نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন সাদাকাতা ইয়া রাব্বানা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন
ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর সদর থানার অন্তর্গত বড় হৈবতপুর গ্রামবাসীর উদ্যোগে বাড়িনগর 7 মাইল সদর যশোর আজকের এই অষ্টম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল স্বনামধন্য সভাপতি বড় ভাই মোহাম্মদ রেজাউল ইসলাম হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিল পরিচালনায় যিনি আছেন বড় ভাই হাফিজ মাওলানা মুফতি তরিকুল ইসলাম, ইমাম বড় হৈবতপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আমি ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ পাক আমার প্রিয় ভাইটাকে যেন নেক হায়াত দান করে, বলেন আমিন। আমার আগে যিনি কথা বলেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই হাজিউল হারামাইন মাওলানা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী যশোরী, শিক্ষক মিরাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা যশোর। আমরা দোয়া করি আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠটাকে তামাম বিশ্বময় যেন কবুল করে নেয়, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় যশোরবাসী আল্লাহ দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে সবাই উচ্চ আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ। কোরআনের অনুষ্ঠানে আমাদের কি কারো কোনো রাগ আছে, কারো মন খারাপ আছে, নাকি কোনো দ্বিধা দ্বন্দ্ব আছে? আমরা এই জায়গায় যারা সবাই এসেছি মনে একটাই আনন্দ কাজ করছে, রাসূলের হাদিস অনুসারে পৃথিবীতে কেউ যদি কোরআনের মাজলিসে 1 ঘন্টা সময় দিতে পারে 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। তো যেমন তেমন ইবাদতের সওয়াব না, যে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে ওই রকম। আপনি দুনিয়ায় ইবাদত করছেন, কবুল হতেও পারে নাও পারে, একথা বলে না কেন? আর কত মানুষ ইবাদত কবুলের যেটা শর্ত ইসলাম জানাচ্ছে, আল্লাহর কোরআনে আল্লাহ যা ব্যাখ্যা দিচ্ছে হালালান তাইয়্যিবা, যে ইবাদত কবুলের অন্যতম একটা মাধ্যম সেটা হচ্ছে হালাল খাবার খাওয়া। আমরা অনেক মানুষ আছি সুদে টাকা ছেড়েছি, আসে তোলে খায় আর আল্লাহ আল্লাহ করে। ওনার ইবাদত কি হবে? ইবাদত কবুল করাতে গেলে আপনাকে আয়ের উৎসটা তথা আপনি যা ইনকাম করেন এটা আপনার হওয়া লাগবে হালাল। আজ ম্যাক্সিমাম মানুষগুলোর ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না এই কারণে, কারণ অনেক মানুষের আজ ইনকাম সব যেটা আছে আপনি তাকিয়ে দেখেন টেবিলের নিচ দিয়ে নেওয়া। আপনি এই কাজটা ইবাদত জিন্দেগি করে পার করে দেন, কোনটাই আল্লাহ কবুল করবে না। এজন্য আমরা এসেছি কোরআন শোনার জন্য। কোরআনের অনুষ্ঠানে যারা আসে এনারা একটা মরা মানুষ না, সব জ্যান্ত মানুষ, সবার জীবন আছে, একজনও মরা না। মরা নাকি? কোথাও কি দেখেছেন কোন মরা মানুষ গিয়ে কোরআন শুনছে? কারণ একটা মানুষ যদি মারা যায় ওনার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো নড়াচড়া বন্ধ করে দেয়, একেবারে অসম, তার কোনো কিছুতে আর অ্যাবিলিটি থাকে না।
এই জন্যই বুঝে আল্লাহ কোরআনে কারিমে সূরা নাহলের 44 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেছে, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই পৃথিবীতে আমি জিকির নামক কিতাব স্পষ্ট করে নাজিল করেছি এই কারণে যেন দুনিয়ায় জিন্দা মানুষেরা কোরআনের এই স্পষ্ট ব্যাখ্যা নিদর্শনগুলো শোনার পর পরে দুনিয়ায় চিন্তা ভাবনা করতে পারে। আর ৯৬% মুসলমানের দেশে যে আকারে কোরআনের অনুষ্ঠান হচ্ছে, প্রায় প্রত্যেকটা গ্রামে গ্রামে, এক কথা বলে না কেন, এমন কোন জায়গা নেই যে কোরআনের আয়োজন হচ্ছে না। এখন তো আর কারো অনুমতিরও দরকার হয় না। ইউনূস সাহেব বাপের বেটা মাই ঘাটে নিয়ে বলেছে কোরআনের মাহফিল হবে, কিসের অনুমতি? আর কারো কাছে অনুমতি চাওয়ার দরকার নেই। সেই থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত দেখেন তো, যার যেরকম মাওলানা পছন্দ হচ্ছে, আগে এলাকাগুলোয় না ঢুকতে দিলেও এখন বুক ফুলিয়ে আলেম ওলামারা মাঠে ময়দানে কোরআনের হক কথাগুলো প্রচার করছে। আগে স্টেজ পর্যন্ত আসতেই দিত না, যদিও নিয়ে আসতো রুম থেকে শুরু করে চেয়ার পর্যন্ত শুধু কান পোড়া। এক কথা বলে না কেন? ওদের এই বলবেন না, ওই বলবেন না, এই করবেন না, ওই করবেন না। সব কিছুর অবসান ঘটিয়েছে কে? আপনি মেলা এই যে এত কোরআনের ব্যাখ্যায় এত মেসেজ শোনার জন্য যারা আসে, উপস্থিত যারা থাকেন, একেবারে মহিলা মা বোন থেকে শুরু করে কোরআনের এই মেসেজ অনুযায়ী তো আমাদের জীবন জিন্দেগিটা পরিবর্তন হওয়ার কথা ছিল। এক কথা বললেন না কেন? কিন্তু আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি যত কোরআনের আয়োজন হচ্ছে, যতই কোরআনের বাণী বক্তব্য প্রচার হচ্ছে, এতে করে হেদায়েতের দিক দিয়ে একেবারেই জিরো। মানুষদের ভিতরে আজ হেদায়েত কাজ করছে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে দুনিয়ায় পুলিশ দারোগা করে পাঠায় না যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। নবী আপনার দায়িত্ব শুধু প্রচার করা, বলা, দাওয়াত দেন আপনি। কারো হাত পা বেঁধে আপনি কোরআন শোনাতে নিয়ে আসবেন না। আপনার দায়িত্ব শুধু প্রচার করা, যে মানবে সে সফল কাম হবে, আর যে মানবে না আপনার দাওয়াত, আমি আল্লাহ মরণের পরে ওকে আগুনে জ্বালাবো। এ কথা কার? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম একটা ফাঁদ, তামাম দুনিয়ায় সেই ফাঁদগুলো শয়তান পাতিয়ে রেখেছে। আজ যুব সমাজের দিকে তাকান, 100টা যুব সমাজের মধ্যে 95টাই আজ নেশার কবলে। হাতে ইয়াবা ডলে, বাবা ডলে, গাঁজা ডলে, হিরোইন ডলে, ফেন্সির ডোল খোর হয়ে বসে আছে। এই কথা বলে কত জায়গায় আপনি একাধারে এই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করেন। কোরআনের মাহফিলের উপস্থিতিতে বুড়ো মানুষ কম, যুবক বেশি, তারপরেও দেখেন কোন পরিবর্তন লক্ষ্য করা যায় না। অথচ আল্লাহর কোরআন তো এসেছে এই দুনিয়ার মানুষগুলোকে হুদাল্লিন নাস, কোন গোষ্ঠী কোন জাতিকে আল্লাহ এক জায়গায় করে শুধু বোঝায় না যে কিতাব শুধু মুসলমানের জন্য, এরকমটা না। লিন্নাস, বালাগাত মান্তিকের কায়দা অনুসারে এই লাম শব্দ ব্যবহার হয় শুধু জিন্দা মানুষের জন্য। তার মানে আল্লাহর কোরআন এটাই মেসেজ দিতে চায়, যশোরবাসী, এই পৃথিবীর ময়দানে জিন্দা মানুষ যারা আছে তাদের জন্য এসেছে আল্লাহর পক্ষ থেকে একটা হুদা। হুদা মানে আল্লাহরই কোরআন। আপনারা যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, বাবে তাফরিলের মাসদার, ঢাকনা দিয়ে কোন জিনিস ঢেকে দেয়া আছে, এটা জাতির মাঝে উন্মুক্ত করা লাগবে, আর আমরা সেইটাই করি। কে খুশি হবে, কে রাগ করবে, ও সবে দেখা যাবে না। কোরআনের আয়াতে যা আসবে সেটাই প্রচার হবে ইনশাআল্লাহ। কোরআন এসেছে জিন্দা মানুষগুলোকে বাঁচানোর জন্য। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি গবেষণা করে করে 55টার অধিক নাম ব্যাখ্যা করেছেন। এর ভিতরে আল্লাহ এই জায়গার মধ্যে হুদা দিয়েছেন, হুদা। এরপরে কোন জায়গায় দেখবেন ফুরকান, কোন জায়গায় দেখবেন শেফা, কোন জায়গায় দেখবেন নূর। বলেন না আল্লাহু আকবার।
সব সমন্বয়ে একটা মাত্র কিতাবকে বোঝায়, তার নাম আল কোরআন। তার নাম কি? এসেছে দুনিয়ায় আপনাকে বাঁচাতে। কিন্তু আপনি তাকান তো, এদেশে কোন মরা মানুষের সামনে কোরআন প্রচার হয় না। জিন্দা যারা তাদের সামনে। তারপরে আপনি তাকান, মসজিদের মেম্বার থেকে শুরু করে ওয়াজের মাঠ পর্যন্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ওহে ঈমানদার দুনিয়ায় খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। কত মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে জম্মের খাওয়া খায়। আল্লাহ বলেন আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এই যে তাকওয়ার ব্যাখ্যা এই জায়গায়, আর খ ওয়ার ফা এই ভয়। তাকওয়ার ভয় মানে আল্লাহর নিষিদ্ধ ঘৃণিত কাজ আপনাকে দুনিয়ায় ঘৃণা করে ছেড়ে দিয়ে আসা লাগে। এটা তো আপন মায়ের সঙ্গে জিনা করার মতো অপরাধ, আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধ জিহাদ ঘোষণা করার মতো অপরাধ। এক কথা বলে না কেন? মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি নিয়ে, গায়ে পাঞ্জাবি দিয়ে আপনি একাধারে এই কাজ করে যাচ্ছেন। মসজিদে ইমাম সাহেব যদি কোন জুম্মায় এই ওয়াজ করে, শেষে বেচারা চাকরি ধরে টানাটানি। চিন্তা করে দেখেন, আপনি একটাবার মিলিয়ে দেখেন তো এই কথাটা। কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেন ঈমানদার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচাও। অধীনস্থ বলতে কি শুধু পরিবারের লোক? আপনি তো আমার ভাই, আপনি আমার মুসলমান একজন ভাই। আমি কোরআন হাদিসের বাস্তব দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি, দুনিয়ায় যদি আপনি আল্লাহর এই নিষিদ্ধ ঘৃণিত কাজটার সঙ্গে জড়িত থাকেন, রাসূলের হাদিস কিলাহুমা ফিন্নার, দুনিয়ায় যারা সুদ দেয়, যারা নেয়, যারা লিপিবদ্ধ করে, যারা সাক্ষী থাকে, সব কটাই যাবে জাহান্নামে। এখানে আলেম নেই, এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করে দেখেন। সেই হিসাব অনুসারে আপনি মিলিয়ে দেখেন, আজ মানুষদের মধ্যে কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না। এত কোরআনের ডাকাডাকি মেসেজ বার্তা দেওয়ার পরেও আজ মানুষগুলো হেদায়েতের পথ অবলম্বন করে না। অথচ আল্লাহ অন্য আয়াতের মধ্যে আরো চমৎকার করে ব্যাখ্যা দিয়েছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলমাতি ইলান নূর। এই পৃথিবীর ময়দানে আল্লাহ একই ব্যাখ্যা আপনার আমার মাঝে আবার দিয়েছে। কোরআন এসেছে জিন্দা মানুষের জন্য, আর কোরআনের এই জায়গায় নাম ব্যবহৃত হয়েছে নূর। এসেছে কেন? এই নূরটা পৃথিবীর মানুষগুলোকে অন্ধকার রাস্তান্ন পথ থেকে বের করে আলোর পথে দিশা দেওয়ার জন্য। এখানে জুলুমাতের অর্থ দাঁড়িয়েছে দুইটা। এক নাম্বারে, আপনি আমি আল্লাহর বান্দা, মাথাটা যদি নত করতে হয়, করা লাগবে কার কাছে? আরো আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? বাংলাদেশে এবার টাকা সরকারি জরিপে এই দেশে 48,000 পীরের দরবার। কোন দরবারের জিকিরের সঙ্গে কোন দরবারের জিকিরের মিল নেই। হ্যাঁ, কথা বলে না কেন? এই যে কুষ্টিয়া লালনের মাজারে যান, মনে মনে গাঁজা, পুলিশ পাহারা দেয়, আর বেটারা গাঁজা খায়। এক কথা বলে না কেন? অথচ অন্য জায়গায় যদি এই গাঁজা সহ ধরা পায়, পিটিয়ে সোজা করবে, আর ওই জায়গায় পুলিশ পাহারা দিচ্ছে আর ওনারা গাঁজা খাচ্ছে। বলছে সিদ্ধি। সরকারি জরিপের রকম কত আছে? 48,000। আপনি ওই জায়গাগুলোতে একদিন গিয়ে একটু দেখেন, কোন একটা জায়গায় দেখবেন মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। ওই জায়গাগুলোতে যাওয়ার পর পরে টাকার বান্ডিল গুলো সব দিয়ে দিচ্ছে। আচ্ছা বলেন তো, টাকা কি মরা মানুষের প্রয়োজন না জিন্দা মানুষের? আরো আসতে বলেন। মরিয়ে যাচ্ছে, ও জায়গায় টাকা দিয়ে একটু চিকিৎসা করানোর মতো অ্যাবিলিটি ওনার হয় না। কেউ একটু সাহায্যের জন্য হাত পাতলে 10টা টাকা বের হয় না, আর বেটা মাজারে গিয়ে লক্ষ টাকার বাল্ডিং ছুঁড়ে মারছে। টাকা কোনোদিন মরা মানুষের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় দুনিয়ায় যারা জিন্দা তাদের। আপনি তাকান ওই জায়গাগুলোতে, ম্যাক্সিমাম মানুষগুলো যাওয়ার পর পরে তারা মাজারের মধ্যে সিজদা দেয়।
এখানে কোন আলেম কোনদিন বলতে পারবে না যে মাজারে সিজদা দেওয়া জায়েজ আছে। বলতে পারবে? বলতে পারবে? কারণ আল্লাহর স্পষ্ট আয়াত, ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার নিকটবর্তী কেউ যদি হতে চায় ও যেন আমি আল্লাহকে সিজদা দেয়। কারণ পৃথিবীতে মানুষদেরকে আল্লাহ শুধুমাত্র বানিয়েছে মাথাটা নত যেন তার কাছে হয়। এই জন্য আপনি আল্লাহকে সিজদা দেন না, আপনাকে মসজিদে মাইকিং করে খুঁজে পাওয়া যায় না, আপনি গিয়ে মাজারে সিজদা দেন। সূরা নিসা 48 এবং 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ বলেন, দুনিয়ায় যারা শিরকের মতো গুনাহ করে ফেলে এই গুনাহ আল্লাহ মাফ করে না, এটা বাদ দিয়ে অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেয়। সূরা মাইদার 72 নম্বর আয়াতে কি আল্লাহ আরো চমৎকার ব্যাখ্যা দিয়েছে। দুনিয়ায় যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সমকক্ষ অংশীদার সাব্যস্ত কাউকে যদি দাঁড় করায়, আল্লাহর ব্যাখ্যা, আমার আল্লাহ তার জন্য তার বানানো জান্নাতটা হারাম করে দিয়েছে। আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, জীবনের অপরাধ যদি মাফ না করে, আপনি ওই বাবার পা ধরে বসে থাকলে হবে? বাবার কি হবে বাবাই তো জানে না। নবীরা সেখানে বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে আমার কি হবে। কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না। যারা আপনাকে ভুলভাল বোঝাচ্ছে আমি জাহাজ নিয়ে বের হব, আমার জাহাজে উঠবার জান্নাতে চলে যাবা, কিয়ামতে ওই পানির গুষ্টি পাবে না মানুষ, ঘামের মধ্যে হাবুডুবু খাবে, জবান দিয়ে একটাই উচ্চারণ হবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে আমার কি হবে। পিপাসায় কাতর হয়ে মানুষ ডাক দিয়ে বলবে পানি পানি পানি, মহিলাদের পেট চিরে বাচ্চা পর্যন্ত বের হয়ে আসবে। আর উনি ওই জায়গার মধ্যে বোঝাচ্ছেন আর মুরিদদের যা কোনো চিন্তা নেই, দরকার পড়লে আমার বাবা যান জাহাজ নিয়ে যাবে। মাঝে মাঝে ভণ্ডরা আবার কত চমৎকার করে ব্যাখ্যা করে, সেনাদের কণ্ঠগুলো হয় গো একেবারে বাম্পার কণ্ঠ, এক কথা বলে না কেন। এজন্য তো রাসূল জানিয়েছেন শেষ জামানার ভিতরে উলামায়ে সু বের হবে, বাতিল আলেম খারাপ আলেম। তাদের ভিতরে আপনি কয়েকটা গুণ লক্ষ্য করে দেখবেন। এক, তাদের কথাগুলো হবে চিনির চাইতে মিষ্টি, এমন ভাবে কথা বলছে মনে হয় মুক্ত ঝরছে। দুই নম্বরে রাসূল জানিয়েছেন ওদের পোশাকগুলো হবে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তিন নম্বরে রাসূল জানিয়েছেন ওদের অন্তরটা হবে বাঘের চাইতেও হিংসুটে, এমনকি ওদের এমন এমন কাজ কারবার হবে যা শয়তানকে পর্যন্ত হার মানাবে। এক কথা বলে, শয়তান মাত্র একটা সিজদা অমান্য করার কারণে আদমকে যখন দিতে বলেছিলেন দেয় নাই, অহংকার করেছে। এই কারণে যদি আমার আল্লাহ ওর উপরে এত রাগে যে কোরআনের আয়াত যদি পর্যন্ত নাজিল হয়, আল্লাহ ওকে মাফ করবে না, ওকে জান্নাতেও দেবে না। আর যারা শয়তানের অনুসরণ করে দুনিয়ায় যারা মাজার নিয়ে পেট পূজা করে, আল্লাহ আপনাকেও মাফ করবে না, কারণ এটা আল্লাহর হক, আপনি নষ্ট করছেন। চিন্তা ভাবনা করে মেলান, পৃথিবীতে মানুষ ব্যতীত অন্যান্য যত সৃষ্টি আছে তারা যখন খাবার খেতে ধরে, যশোরবাসী আপনি তাকিয়ে দেখবেন তারা খাবারের কাছে মাথাটা নত করে দেয়। এক কথা বলে না কেন? এই যে পানি দিয়েছে এখানে মাম পানি, আমি যদি খাই প্রথমে হাত দিয়ে বোতলের এই ঢাকনা যেটা আছে এটা খুলবো, এরপরে আমি আস্তে করে এই বোতলটা মুখে লাগিয়ে নেব, নিয়ে খেয়ে ফেলবো। আমার কপাল আমার মস্তক কিন্তু উঁচু আছে। এক কথা বলে না কেন? এটা একটা মুরগির ক্ষেত্রে দেখান, একটা পাত্রে পানি দেন, ও ঠোঁট দিলে ওর মাথা নত হবে। একটা গরুকে পানি খাওয়ান দেখে, একটা ছাগলকে খাওয়ান দেখে। তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছে দুনিয়ায় যারা আমার বান্দা, এদের মাথাটা এদের মস্তকটা নত হবে একমাত্র আমার কাছে। আজ আপনি সেটা আল্লাহকে না দিয়ে অন্য জায়গায় দিয়ে দেন। এই জন্যই তো কোরআন চিন্তা মানুষদের মাঝে এটাই ব্যাখ্যা দিতে চায়,
এই পৃথিবীর ময়দানে যত শিরিক বেদাতে যত আস্থানা আছে, যত জায়গা আছে, সবগুলো মানুষ যেন গুড়িয়ে উড়িয়ে দেয়, একটাও যেন এই দুনিয়ায় না রাখে। কিন্তু আজ আপনি তাকিয়ে দেখেন, আয়াতের ব্যাখ্যা করতে গেলে কত মৌলবীর আবার রাত 360 ডিগ্রি পার করে ফেলছে। যে এখান থেকে বেশি দূরে না, লাউজানি না কি যেন নাম আছে, এদিকে আছে না, আছে না এদিকে, এই যে 12 বাজারের পরে ওই যে ভিতর দিক দিয়ে। হ্যাঁ, আমি তখন নতুন নতুন ওয়াজ করি, আমার এক ভাই দাওয়াত দিয়ে নিয়ে এসেছে ওই জায়গায়। আমি এই পয়েন্ট নিয়ে কথা বলতে গিয়ে শিরিক আর বেদাতের কথা বলেছি। তো ওই জায়গায় একজন চেয়ারম্যান ছিল, উনি আবার আটরশির মুরিদ, ট্রাক দিয়ে গরু দিত। আমি উঠেই বলে ফেলেছি, বাংলাদেশে এমনও বারবার পীর দাবি করে, দাঁড়িয়েও নেই, মোছো নেই, মানুষ ওই জায়গায় ট্রাকে ট্রাকে গরু দেয়। উনি পাশে বসে আছে, লাভ দিয়ে দাঁড়িয়েছে। তো ভাব দেখছি তো ভালো না, ডাক দিয়ে বলছে, ভাই চিন্তা নেই, আপনি ওয়াজ করেন, আমি আমার মতো কথা বলে যাচ্ছি। কিছুক্ষণ পর কমিটির লোক এসে বলছে, ভাই পালাবো মানে? উনি লোক পাঠিয়েছে মোটরসাইকেলে। আপনারা যদি এই জায়গায় এখন আমরা সেভ না করতে পারি, কোন একটা জায়গায় যদি নিয়ে যেতে না পারি, তাহলে আপনার অবস্থা 12টা বাজাবে। কেন? বলে আপনি ওই যে বলেছেন যে আটরশির পীর এমন, দাঁড়িয়েও নেই, মুক্ত নেই। শেষে আমি হুজুর পালাবো কোন দিকে, রাস্তা খুঁজে পাই না। শীতের রাত, থরথর করে কাঁপছি আমি। একবার চিন্তা করে দেখেন তো, আমি কিন্তু ওনার বাঁচাতে চেয়েছি। এক কথা বললেন না কেন? আমার মূল মেসেজ এটা। দ্বিতীয় নম্বরে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেছেন, দুনিয়ায় আমি আদেশ দিচ্ছি, ইয়া'মুরু, আমরের সিগা। দুনিয়ায় আদল যদি করতে হয়, সমঝোতা যদি করতে হয়, এই দুনিয়ার ময়দানে অপরাধ যেই করুক না কেন, তাকে শাস্তি পেতেই হবে। অপরাধ যেই করুক না কেন, সে নিজের দলের লোক হোক, নিজের ভাই হোক, নিজের রক্তীয় সম্পর্কীয় যেই হোক না কেন, তাকে দুনিয়ায় শাস্তি পাওয়াই লাগবে। তার মানে আল্লাহর কোরআন এসেছে এই দুনিয়ার ময়দানে ইনসাফ বিরোধী যত কাজ আছে সবগুলো গোড়া থেকে উকড়িয়ে ফেলার জন্য। ফাহকুম বাইনান নাস বিল হক। এই দুনিয়ার ময়দানে নবী দাউদের প্রতি আল্লাহর যেমন বার্তা ছিল, ওহী ছিল, নবী আপনি বিচার করতে গেলে ন্যায় বিচার করবেন। কিয়ামতের আগ পর্যন্ত সবার প্রতি এটাই বার্তা, কেউ যদি বিচার করতে চায়, ও যেন দুনিয়ার ময়দানে ন্যায় বিচার কায়েম করে। আর এই ন্যায় বিচার একটা মাত্র কিতাব দিয়ে কায়েম করা সম্ভব, তার নাম রাসূল। এই জন্য জানিয়েছে, মান ক্বালা বিহি সাদাকা। দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে, এরাই কেবল সত্য কথা বলে। এরপর পরে রাসূলের হাদিসের বাণী, দুনিয়ায় যারা কোরআন দিয়ে বিচার করে, এরাই কেবল ন্যায় বিচার করতে পারে। এই 56,000 বর্গ মাইলের দেশে মোস্তফা মুজিবের সংগঠন দিয়ে এতদিনে যারা বিচার করেছে, আপনি তাকিয়ে দেখেন, তাদের বিচারের ক্ষেত্রে 50 বছরের শ্রেষ্ঠতম একজন কোরআনের পাখীকে তারা মিথ্যা মামলা দিয়ে 14 বছর জেল খাটিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। আমার বন্ধুরা এদিকে তাকান, আমি আপনাকে এই জায়গার মধ্যে যেটা বোঝাতে চাচ্ছি, এই দুনিয়ার ময়দানে বিচার যদি আগামীতেও আপনি করতে চান, এই জমিনে যদি আপনি ন্যায় সত্য ইনসাফ ভিত্তিক বন্টন নিয়মমালা দেখতে চান, আল্লাহর কোরআন ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে সম্ভব না। এই দেশে আপনি চাচার শাসন দেখেছেন, বুবুদের শাসন দেখেছেন, একথা বলে না কেন? আমি আপনাকে এই জায়গার মধ্যে বসে জামাত ইসলামের হয়ে ভোট চাওয়ার জন্য আসি না। আমি আপনাকে এটাই মেসেজ দিতে চাচ্ছি, আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। রাসূলের একটা মরা সুন্নাতকে কেউ যদি জিন্দা করে, আপনি এই দুনিয়ার ময়দানে 100 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় পাবেন। মরা সুন্নাত বলতে কি বোঝেন? মিষ্টি খাওয়া সুন্নাত, খাবারের পরে এইটা, দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া,
এই দুনিয়ার ময়দানে আপনি একটা জিনিস ভালো করে মিলিয়ে রাখেন, স্বাধীনতার এতগুলো দিন পার হয়ে গিয়েছে, আজ পর্যন্ত আমরা কোরআনের একটা বিধান কায়েম করে দেখাতে পারলাম না। গতকাল রাতে পাবনায় বক্তৃতা দিচ্ছিলাম, আলোচনার টপিক ছিল ফকত ও আইডিয়া হুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইসলাম জানিয়ে চোর হাত কাটা লাগবে। কমিটির লোকজন উঠে দৌড়াচ্ছে, কি ভাই দৌড়ান কেন? বলে বাড়িতে চোর ঢুকেছে। আমি করছি মাইকে চোরের ওয়াজ, আর এদিকে বাড়িতে চোর ঢুকেছে। চিন্তা করে দেখে তো, এই দেশে যদি সৌদি আরবের মতো এই বিধানটা কায়েম হয়, লক্ষ লক্ষ টাকার জিনিস পরে থাকবে রাতের বেলা, কেউ কি নেবে? আমি ওয়াজ করছি আর বাড়িতে চোর ঢোকে, বড় আশ্চর্য বিষয়। এই জন্য আমি আপনাকে এখান থেকে এটাই মেসেজ দিয়ে যেতে চাচ্ছি, মরা সুন্নাত বলতে রসুল যেটা বুঝিয়েছেন সেটাই হচ্ছে কোরআনের শাসন। কারণ রসুল 10 বছর একাধারে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। এক কথা বলে না কেন? মাইর খেয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এত নির্যাতন এত কিছু একাধারে সহ্য করেছে, তার একচুল পরিমাণ আমরা আজ পর্যন্ত সহ্য করতে পারবো না। শেষদায় গেলে মরা উঠে নারী ভরিয়ে চাপিয়ে দিত, যে রাস্তায় যেত কাঁটা পুঁতে রাখতো। আজকে আপনি যে রাস্তায় যান, আপনার জন্য লাল বাগিচা বিছিয়ে রাখে, আর রসুল কোরআনের বিধান কায়েমের জন্য ওই সময় যখন ডাক দিয়েছিলেন যে রাস্তায় যেত, ওই সময়ের মানুষগুলো ওই পথটার মধ্যে কাঁটা পর্যন্ত বিছিয়ে বিছিয়ে রাখত। রাসূল যেতেন, তার পায়ের মধ্যে ফুট, এগুলো দেখার পরে তারা আনন্দ করত। নবীজি হিজরত করতেছে, আবু জাহেল প্রচার করে দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা মাথা কেউ যদি কেটে এনে দিতে পারে, আমি তাকে 100 লাল উট পুরস্কার দেব। ওই সময়ের একজন বীর পালোয়ান, নাম তার সুরাকা, পাগল হয়ে গেলেন পুরস্কারের জন্য, রসুলের পিছনে তাড়া করছে, রসুলের কাজ বরাবর যাচ্ছে। যখন সঙ্গে সঙ্গে মরুভূমির বালুর নিচে তলিয়ে তলিয়ে যাচ্ছে ঘোড়া সহকারে, ডাক দিয়ে বলছে, রসুল আমার জন্য দোয়া করেন, আমি চাই না, আমার দরকার নেই পুরস্কার। রসুল দোয়া করে তো আবার উপরে ওঠে, আবার মনের মধ্যে ওর আকাঙ্ক্ষা থাকে 100 লাল উট কেমনে ছাড়বো, আবার পিছনে তাড়া করে, আবার তলিয়ে যায়। এরকম করতে করতে শেষ পর্যায়ে ও যখন মাটিতেই তলিয়ে যাচ্ছিলেন, রসুলের কাছে কাকুতি মিনতি স্বরে ডাক দিয়ে বলছেন, আপনি দোয়া করেন, আমি আর আপনার পিছনে হাঁটবো না। রসুল দোয়া করেছেন, আল্লাহ আবার উপরে উঠিয়ে দিয়েছে। ডাক দিয়ে বলছেন, দুনিয়ার কোন মানুষের আদর্শ এরকম হতে পারে না যে আমি বারবার ভুল করার পরেও, অপরাধ করার পরেও আমাকে এই জায়গায় বিপদ থেকে বাঁচিয়েছে। আপনার হাতটা আপনি বাড়িয়ে দেন, আর আমার হাতটা আপনি আপনার হাতের উপরে রেখে এই মুহূর্তে কালমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। এই জন্য তো আল্লাহ কোরআনে আয়াত দিয়েছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে তো আমি একটা দুইটা জগৎ না, আলামিন বহু বছর যত জগৎ আছে সব জগতের জন্য রহমত করে পাঠিয়েছে। সেই রাসূল এত জেল জরিমানা, রিমান্ড, নির্যাতন, জালেম কাফের বেঈমানদের অত্যাচারের টর্চার সহ্য করার পরে কোরআন হাতে নিয়ে বলেছিলেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। আপনি এতদিন কথা বলতে পারেন না, আমি জানি। এতদিন আপনি এই দাবি, সংসদ তো দূরে থাক, একটা কোরআনের মাঠে পর্যন্ত আপনি বলতে পারেন নাই। এক কথা বলে না কেন? আপনি কোন মিছিলে, কোন সমাবেশে এরকম করে ওপেন ডাক দিতে পারেন না যে আগামীতে দেশ চলবে কোরআন দিয়ে, বললেই আপনার 12টা বাজে যেত। তো এখন যেহেতু জালেম সব পালিয়েছে, তাহলে এই বাংলাদেশে আগামীতে কোরআনের রাষ্ট্র গঠনে কার কি সমস্যা জাতি জানতে চায়? জালেম তো দেশে নেই, তারপরেও কেন এত চুলকানি, তারপরেও কেন এত এই দুনিয়ার ময়দানে আপনার কথাবার্তা? হিসাব করে মেলান বন্ধু, জালেমের তালিকায় নাম লেখাতে যাবেন না,
মারা যাবেন তো কোন আলেম জানাজা পড়ানোর জন্য রাজি হবে না। এইটা মনে রাখবেন। আর যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেন, আরে আপনি তো জানেনই না ধর্ম ব্যবসায়ী কাকে বলে। যারা ভোটের আগে মাথার মধ্যে টুপি যায়, গায়ের মধ্যে পাঞ্জাবি পরে, এক আসরের নামাজ 4 বার করে পড়ে, ওইটাই ধর্ম ব্যবসায়ী। মা মারা গেলে হুজুর লাগে, বাবা মারা গেলে হুজুর লাগে, নিজের বিয়ের সময় হুজুর লাগে, ছেলের বিয়ের সময় হুজুর লাগে। আর